মোস্তাকিম ভাই আমার দিকে একবার দাও ও দেখি। উত্তর না যদি দিতে পেরেছে ওর এখানে জামাই করে দেবো এই পাড়ার ঘর জামাই। এ তো মহা অন্যায় কথাবার্তা। আমরা যে কথা বলি এর ভুল হলে গোনা হয়, হ্যাঁ অবশ্যই হয়। আর ভালো ঠিক কথা হলে সওয়াব হয়। হ্যাঁ হয়। তো আমরা দুজনে সেই কথা সম্পর্কে কোরআনের যে দলিল, কোরআন কিভাবে কথা বলতে অনুমতি দেয়, কিভাবে কথা বলা উচিত, আমরা দুজন মিলে গিয়ে সেটা শোনাব। আচ্ছা মোস্তাক বলো, আমরা সারাদিনে যে এত কথাবার্তা বলি, এই কথাবার্তা বলার কি নির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি প্রসেস আছে তোমার জানা? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি তোমাকে সুরে প্রশ্ন করব, তুমি সুরে উত্তর দেবে, কেমন? ঠিক আছে ঠিক আছে। চলো। কথা বলার নিয়ম কি জানো? কথা বলার নিয়ম কি জানো? তুমি বলো না। কথা বলার নিয়ম কি জানো? তুমি বলো না। তোমার মুখের কথা আমরা শুনবো না। তোমার মুখের কথা আমরা মানবো না। কোরআন হাদিসে দলিল ছাড়া, কোরআন হাদিসে দলিল ছাড়া কথা কবে না। কোরআন হাদিসে দলিল ছাড়া কথা কবে না। এই প্রশ্নের না জবাব দিলে তোমায় ছাড়বো না। এই প্রশ্নের না জবাব দিলে তোমার ঘরে যাওয়া হবে না। বলো বলো বলো। রেখে যাবে বলছো নাকি? একদম একদম এখানে রেখে যাব। আচ্ছা জায়গা না হয়, যদি জায়গা না হয় এখানে তোমার মসজিদের ইমাম করে দিয়ে যাবো। লাও। আচ্ছা তোমার ছাত্র আমি, মায়া হয় না একটু দেখে? আরে ইমাম হয়ে গেলে মাইনে পাবে না। হ্যাঁ ইমাম হয়ে গেলে মাইনে পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোরআন হাদিস থেকে দলিল চাইছো তাই তো? ঠিক আছে আমি দিচ্ছি, মন দিয়ে শোনো। ও অনেকে অনেক গল্প অনেক কিছু দেয়, তুমি কোরআন থেকে দাও। ঠিক আছে শোনো। ইচ্ছে মতো বললে হবে না। কথা বলা নয় গো সোজা, শোনায় শোনো না। আল্লাহ স্বয়ং আদব শেখায়, কোরআন দেখো না। ওস্তাদ শুনছো? ফুল শুনছো? হ্যাঁ মন দিয়ে শোনো। হ্যাঁ, লাও বলো বলো। কথা বলা নয় গো সোজা, শোনায় শোনো না। আল্লাহ স্বয়ং আদব শেখায়, কোরআন দেখো না। কথা বলার আগে মুমিন, কথা বলার আগে মুমিন সালাম করো না। যারা দলিল চাও তারা আন-নূর পড়ো না। দলিল যদি চাও ওস্তাদ আন-নূর পড়ো না। একদম কোরআন থেকে দলিল দিলাম। সূরা আন-নূরে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে তোমরা সালাম করো। বাহ, দলিল দিয়েছো। হ্যাঁ জিতে গেছি তো। দাঁড়াও, জেতার এখন অনেক বাকি আছে। শোনো, আচ্ছা তুমি একটা উত্তর দিয়েছো, আমি তোমাকে আরো একটা প্রশ্ন করব। আবার? আচ্ছা, আমরা যে কথা বলি এর ভুল হলে গোনা হয়, হ্যাঁ অবশ্যই হয়। আর ভালো ঠিক কথা হলে সওয়াব হয়। হ্যাঁ হয়। এই সওয়াবটা কেউ লিখে টেকে না এমনি অবশ্যই হয়? লিখছে। হ্যাঁ হ্যাঁ লিখছে। কে লিখছে, কোথায়? আমি সুরের মাধ্যমে তোমাকে উত্তর দেবো, তুমি প্রশ্নটা আচ্ছা, করো সুরের মাধ্যমে। ঠিক কথা আছে, বললে হবে? ঠিক আছে তো। হ্যাঁ বলো। সারা দিনে মোরা কত কথা বলি, সারা দিনে মোরা কত কথা বলি, নিজে জানি না। সারা দিনে মোরা কত কথা বলি, নিজে জানি না। এ কথার কোনো হিসাব হবে কি তুমি বলো না। ঠিক আছে, কোরআন হাদিসে দলিল ছাড়া, কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না। কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না। এই প্রশ্নের না জবাব দিলে তোমায় ছাড়বো না। দাও তো দাও উত্তর। তার মানে আমাকে দিতেই হবে নাকি? তো কি আর কি হচ্ছে? না দিলে কি হবে? না দিলে ওই রেখে যাবো। হেরে যাবো আমি? হয় ইমাম নয় মুয়াজ্জিন, যাও। আচ্ছা আচ্ছা তোমরা কি বলছো, উত্তর দিয়ে দেবো তো? হ্যাঁ একটা উত্তর দিয়েছি, আর একটা প্রশ্ন করেছো, উত্তর দেবো তো? একবার তাকবীর দাও দেখি। নারাই তাকবীর। কোনো আওয়াজ নেই, পুরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা তুমি একবার দাও দেখি। এ ভাই একটু সবাই মিলে আওয়াজ দাও দেখি, নারাই তাকবীর। দেখেছো মোস্তাকিম ভাই আমার দিকে একবার দাও ও দেখি। নারাই উত্তর না তাকবীর। যদি দিতে পেরেছে ওর এখানে জামাই করে দেবো এই পাড়ার ঘর জামাই।
এ তো মহা অন্যায় কথাবার্তা। আচ্ছা চলো দাও উত্তর দাও। ঠিক আছে, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, শোনো। আমরা এই যে সারাদিনে বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকি, এই যে কথা সওয়াব গুনাহ লেখা হয়, কে লিখছে? সেটা কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, মন দিয়ে শোনো। আমরা কথা বলার সময় সতর্ক থাকি না, প্রতিটি শব্দ লেখা হচ্ছে বনি আদম, শোনো না। ওস্তাদ শুনছো? হ্যাঁ, মন দিয়ে শোনো। আমরা কথা বলার সময় সতর্ক থাকি না, প্রতিটি শব্দ লেখা হচ্ছে বনি আদম, শোনো না। এ কথা বলে যে মোর, এ কথা বলে যে মোর স্বয়ং রব্বানা। কোরআন পাকে সূরা কফ করে বর্ণনা, কোরআন পাকে সূরা কফ করে বর্ণনা। কোরআন শরীফে সূরা কফে 18 নম্বর আয়াতে লেখা আছে, আয়াতটা বলো খালি, আয়াত নাম্বার বলবো তো। হবে? হ্যাঁ, 18 বলো নম্বর আয়াতে লেখা আছে, মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একদম কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দিলাম। ইমাম হতে পারবে নাকি? হ্যাঁ, মাওলানা হয়ে গেছে, দলিল যখন দিতে শিখেছো তো জিতে গেছি তো? হ্যাঁ ঠিক আপনারা আছে। কি বলেন, জিতে গেছি তো? আরে এখন জিতার অনেক বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ আমাকে দুটো প্রশ্ন করেছে, ঠিক আছে? আমার তো একটা হক আছে প্রশ্ন করার, নাকি কি বলেন? প্রশ্ন করবো ওস্তাদকে? করেই ফেলো, আর কি হ্যাঁ, করবে? করি নাকি? করো করো করো। আর তুমি কি মনে করো তোমার প্রশ্ন উত্তর দিতে পারবো না? মনে তো হচ্ছে পারবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বয়স কম, ছোট করে প্রশ্ন তুমি করবে। ফুল মাওলানা, আমরা একটু একটু পড়েছি, দেখি হয় কি। লাও ঠিক আছে, নাও শোনো মন দিয়ে। ওস্তাদ আজি তুমি মোরে একটি আদব শেখাও না। শুনছো? ফুল ফুল দিয়ে শোনো। আজকে এই দর্শক শুনছে কি? শোনো। হ্যাঁ হ্যাঁ, আপনারা শুনছেন? হ্যাঁ, দেখেছো সবাই শুনছে। দলে তো লোক আবার বেশি, তোমার কি করে না না, শুনবে? আমার দল আছে। আমার একবার তকবীর দাও দেখি, নারাই তাকবীর। দেখেছো আওয়াজ কম? আচ্ছা তুমি দাও একবার। আর একবার দাও তো দেখি সবাই মিলে, না রে তাকবীর। দেখেছো? চলো লাও। আচ্ছা ঠিক আছে, কে হারে কে যেতে দেখো। ঠিক আছে, ঠিক আছে, লাও। ঠিক আছে, শোনো। ওস্তাদ আজি তুমি মোরে একটি আদব শেখাও না, এই কমিটি আজ তারে সাক্ষী হয়ে থাকে না। তুমি এমন একটা আদব শেখাও, এই যে এতগুলো মানুষ শুনছে বসে, এতগুলো মানুষ শুনছে, স্টেজে এতগুলো মানুষ আছে, এরা শুনছে, আমাদের যে পরবর্তীকালে যেন কাজে লাগে, এইরকম একটা আদব শেখাও। তাই? হ্যাঁ, ছন্দের মাধ্যমে বলছি, শোনো। গুলো গুলো কাকে বলে? তো 6 জন আমরা মোটে। আচ্ছা, 6 জনই সামনে, এইগুলো এতগুলো মানুষ। গুলো, এইগুলো লোকগুলো। আচ্ছা এখানে কজন? আচ্ছা, না, কজন? বলো। ঠিক আছে, শোনো। ওস্তাদ আজি তুমি মোরে একটি আদব শেখাও না, এই কমিটি আজ তারে সাক্ষী হয়ে থাকে না। কোরআন হাদিসের দলিল, ও গো কোরআন হাদিসের দলিল দিয়ে আমায় শেখাও না, আমার সাথে তোমরাও শিখে নাও না, আমার সাথে সবাই আজ শিখে নাও না। দাও তো দাও। তা তুমি কি মনে করছো, হবে না? দেখা যাক। তোমাদের কি মনে হয়, উত্তর দিতে পারবো না? একটু হ্যাঁ না বলো। না বলে যাচ্ছে, দেখ। সেই একটা একজন বলে একটু হ্যাঁ না কও, তাহলে হ্যাঁ না কি মনে হয়, পারবো না? ও এরা এর দলে হবে, একটু স্বাভাবিক কথা। রে বাবা, আমাদের বয়স হয়ে গেছে তো। ও তো যাই হোক। জামাই হবে, সব সাপোর্টার। আচ্ছা চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মাখলুক সৃষ্টি করলেন, এই সমস্ত মাখলুকের কণ্ঠস্বর আল্লাহ পাক শুনেছিলেন, সবার আওয়াজ আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু একটা মাখলুকের আওয়াজ আল্লাহ পছন্দ করেননি। সে কে? কবি লিখছেন, শুনুন। গাধার মতো করে কষ স্বরে কথা বলো না, গাধার মতো করে কষ স্বরে কথা বলো না, তোমার কণ্ঠস্বর নিচু রেখে কথা বলো না। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। প্রশ্ন করেছো বলে গাধা বললে? না রে বাবা, তাহলে কি তোমাকে বলছো? গাধা বলতে পারি? তুমি মৌলানা হয়ে গেছে, তোমার গাধা বলা যায়? হ্যাঁ, পিটুন খাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। দেখো, গাধা বলার কারণ এখানে অন্য কিছু দেওয়া যাবে না। কেন? আল্লাহ পাক যে সমস্ত মাখলুকের আওয়াজ শুনলেন, শুধুমাত্র গাধার আওয়াজ আল্লাহ পছন্দ করেনি, খুব কর্কশ আওয়াজ। তো সেই জন্য গাধার নাম এখানে উল্লেখ করা হয়েছে। কোনো একটা ছেলে দেখবে খুব নম্র ভদ্রর সঙ্গে কথাবার্তা বলে, খুব নম্র ভদ্রর সঙ্গে চলে, মানুষ তাকে ভালোবাসবে? না একজন বিড়ি খায় আর মানুষের সঙ্গে শুধু খারাপ ব্যবহার করে, মিসবিহেভ করে? কাকে ভালোবাসে মানুষ? কাকে ভালো বলবে?
যে নম্র ভদ্রতা অবলম্বন করে তাকে নিশ্চয়ই ভালো বলবে। ঠিক তেমনি যে এই কথাবার্তা তারতম্যতার সঙ্গে বলবে, গাধার মতো বলবে না, তাকেই মানুষ ভালোবাসবে। তাই কবি লিখছেন, শুনুন। গাধার মতো করে কষ্টরে কথা বলো না, গাধার মতো করে কষ্টরে কথা বলো না, তোমার কণ্ঠস্বর নিচু রেখে কথা বলো না। আর এই কথা পাবে তোমরা করে আর, এই কথা পাবে তোমরা করে আর, শরীফ খোলো না। এই কথা পাবে তোমরা করে আর, শরীফ খোলো না। সূরা লুকমানে করা আছে গো ওই সঠিক বর্ণনা। কচি বুঝেছো? বুঝেছি। সূরা লোকমান জানো, দেখেছো? হ্যাঁ, সে দেখেছি। সূরা লোকমানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। পৃথিবীতে এই কোরআন শরীফের মধ্যে বহু নবীদের নামে সূরা এসেছে। জিন, ফারিস্তা, মানব, দানব, এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা বহু কিছুর ওপরে আল্লাহ পাক, এমনকি লোহার ওপরে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। তো বলো, পৃথিবীর মধ্যে দুটো মানুষ, তারা নবী নয়, রসুল নয়, তাদের ওপরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 2টি সূরা দিয়েছিলেন। সেই দুটো মানুষের নাম আমি গজলের শেষে নেবো ইনশাআল্লাহ। এখন থেকে চিন্তা করো, গুগল ছাড়া যেখানে ইচ্ছা দেখো, সবাই মিলে মাশওয়ারা করো। কবি ছন্দের মাধ্যমে লিখেছেন। আমরা এই গজল আপনাদেরকে শোনানোর কারণ হলো যে আমাদের কথাবার্তা বলা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রসুল বলেছেন, একটা মানুষ সে তার দুটো জিনিসকে সাবধান করে কবরে আসবে, আমি আল্লাহ রসুল তার জিম্মাদার হয়ে যাব তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেটা কি? একটা হলো নিজের এই জিহ্বা, এই 2 ইঞ্চি জবান এমন এমন চলে, বন্দুকের গুলির চেয়ে বেশি খারাপ কাজ করে ফেলে। মারামারি শুরু হয় থেকে? এই জবান থেকে প্রথমে। আর নিজের লজ্জাস্থান, এই দুটো জিনিসকে কেউ হেফাজত করে যখন কবরে আসবে, রসুল তার জিম্মাদার হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না, কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না, তৌহিদ আলম বলে ওরে কথা ভেবে বলো না, তৌহিদ আলম বলে ওরে কথা ভেবে বলো না। এমন তো হতে পারে, এমন তো হতে পারে মোরা জানি না, এমন তো হতে পারে মোরা জানি না, এই কথার গুণে পাবো মোরা জান্নাতের ঠিকানা, এই কথার গুণে পাবো মোরা জান্নাতের ঠিকানা। কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না, কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না। এই প্রশ্নের না জবাব দিলে তোমায় ছাড়ব না, এই প্রশ্নের না জবাব দিলে তোমায় ছাড়ব না। একজন মানুষ ইন্তেকালের সময় কালেমা পড়ে চলে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কালেমা পড়ে। আল্লাহ রসুল বললেন, মান ক্বালা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, একজন মানুষের শেষ বাক্য হবে কালেমা, সে মানুষটা জান্নাতি। আর একজন মানুষ যদি গান করতে করতে মরে যায়, এর জন্য কোনো আছে? আল্লাহ রসুলের ওসিয়াত নেই। তো যাই হোক, উত্তরটা কে দেবে বলো? দুটো মানুষের নামে কোরআন শরীফের সূরা নাজিল হয়েছে, সেই মানুষ দুটোর নাম কি? হ্যাঁ, কেউ কিছু বলেন না, দেখো কাণ্ড। পুরস্কার দেওয়া হবে, কড়কড়ে 10 টাকার নোট। আমি বলবো? কেন, তোমাকে বলতে বলেছি? পুরস্কার দেবে, আমি দর্শক বলবো। 10 টাকা নেবে বলে লাভ হাই উঠছে রে। কে বলবে বলো? আচ্ছা, একটা হিংস দিই আমি, একটা বলেন। দাও দাও, ওয়েট। জি, আর পুরস্কারটা গেল তো। আসো আসো। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, আমার দাদা সঠিক উত্তর দিয়েছে।
ইমাম সাহেব যা বাবা কোথায় হাত মেরেছে দেখো এটা কিন্তু অন্যায় হয়ে গেল। ইমাম সাহেব উত্তর দিলে হয়? দেখো তো দেখো যাই হোক, তুমি ঠিক বলেছো। তুমি মোস্তাকের ইমাম করবো বলছো, ওনার চাকরি খেয়ে নেবো বলছো, আর তুমি বলবে না আরে ভাই 10 টাকা? সানি ইমাম থাকতে পারে, এটা কথা হলো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভাই তোর হেল্পার করবে আরে বুঝলি? ইমাম সাহেবকে টাকা দিয়েও মানে ইমাম সাহেবকে অপমানিত করা হবে, দেওয়া যাবে না। তো যাই হোক, আমাদের টাকা আমাদের কাছে থাক। তো যাই হোক, দুটো ব্যক্তি, একজন পুরুষ এবং একজন নারী, একজন হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, দুইজন হলো হযরতে লোকমান আলাইহিস সালাম। হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন, ছেলেকে বলছে, বেটা আমি কোনোদিন নিজের চুপ যতক্ষণ ছিলাম আমি কোনোদিন পস্তাইনি। যখনই আমি কথা বলেছি, যদি সমস্যায় পড়তে হয়, আমি কথা বলার কারণে পড়েছি, চুপ থেকে কখনো আমাকে লজ্জিত হতে হয়নি।